তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে ঢাকা নয়াদিল্লির কূটনৈতিক অঙ্গনে যখন আলোচনা তুঙ্গে, তখন ভারতের সাবেক দুই শীর্ষ কূটনীতিকের বক্তব্যে দেখা দিয়েছে স্পষ্ট ভিন্নতা। একজন বলছেন শেখ হাসিনার প্রত্যর্পণকে সফরের সঙ্গে যুক্ত করা ঠিক নয়, অন্যজন বলছেন তারেক রহমানের ভারত সফরই হতে পারে দুই দেশের সম্পর্ক মেরামতের নতুন সুযোগ। বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিকরি ঢাকার অবস্থানের কড়া সমালোচনা করেছেন। তার বক্তব্য, একজন প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর আর কোনো ব্যক্তির প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা বিষয়। প্রত্যর্পণ প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে, তাই সেটির সঙ্গে প্রধানমন্ত্রীর ভারত সফরকে যুক্ত করা উচিত নয়। এমনকি তিনি প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণ যদি 2-3 বছরেও না হয়, তাহলে কি ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানকে রূঢ় ও অহংকারী বলেও মন্তব্য করেছেন তিনি। তবে একই বিষয়ে সম্পূর্ণ ভিন্ন সুর ভারতের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বিদ্যাভূষণ সোনির। তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে তিনি দেখছেন দুই দেশের সম্পর্কের নতুন দরজা খোলার সুযোগ হিসেবে। সোনির মতে, তারেক রহমান তুলনামূলকভাবে খোলামেলা এবং তার এমন কোনো বক্তব্যের কথা তিনি জানেন না যেটিকে সরাসরি ভারত বিরোধী বলা যায়। তার ধারণা, সাম্প্রতিক সময়ে ঢাকা নয়াদিল্লির মধ্যে কঠোর বক্তব্যের বড় অংশই এসেছে সরকারি মুখপাত্রদের কাছ থেকে। রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যে সেই মাত্রার কঠোরতা দেখা যায়নি। সোনির মতে, তারেক রহমান ভারত সফরে গেলে দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলো সরাসরি আলোচনার সুযোগ তৈরি হতে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিস্তার পানি বণ্টন এবং রোহিঙ্গা সংকট। তিস্তা নিয়ে আগের আলোচনা থেকে কিছু অগ্রগতি হলেও এখনও অনেক বিষয় ঝুলে আছে। আর রোহিঙ্গা সংকটে মিয়ানমারের সঙ্গে ভারতের সম্পর্ককে কাজে লাগিয়ে নয়াদিল্লি আরও সক্রিয় ভূমিকা রাখতে পারে এমন প্রত্যাশাও রয়েছে বাংলাদেশের। সোনির সতর্কবার্তা, এই সুযোগ কাজে লাগানো না গেলে সম্পর্কের নতুন সম্ভাবনা আবার বন্ধ হয়ে যেতে পারে। সাবেক দুই কূটনীতিকের ভিন্ন অবস্থানের মধ্যেই ভারতের বর্তমান হাই কমিশনার দীনেশ ত্রিবেদীও আলোচনার ওপর জোর দিয়েছেন। তার বক্তব্য, বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সমস্যা বৈঠক ও আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে ভারত সফরের সম্মানজনক অভ্যর্থনা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। এর আগে 20 থেকে 25 আগস্টের মধ্যে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা চলছিল, কিন্তু ঢাকা জানিয়েছে সফরের আগে প্রয়োজন অনুকূল পরিবেশ। বিশেষ করে শেখ হাসিনা সহ বাংলাদেশে প্রত্যর্পণের জন্য চাওয়া ব্যক্তিদের বিষয়ে ভারতের পদক্ষেপকে গুরুত্ব দিচ্ছে ঢাকা। এরপর জাতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট জানিয়েছে, শিগগিরই তারেক রহমানের দ্বিপক্ষীয় ভারত সফরের সম্ভাবনা কম। এমনকি আগামী মাসের ব্রিক্স সম্মেলনেও তার অংশগ্রহণ অনিশ্চিত। অর্থাৎ একদিকে বীণা সিকরি বলছেন প্রত্যর্পণ আর প্রধানমন্ত্রীর সফরকে একসঙ্গে দেখা উচিত নয়, অন্যদিকে বিদ্যাভূষণ সোনি বলছেন এই সফরই হতে পারে ঢাকা নয়াদিল্লির দূরত্ব কমানোর গুরুত্বপূর্ণ সুযোগ। আর দিল্লির বর্তমান হাই কমিশনারও বলছেন সমাধানের পথ একটাই, আলোচনা। তাই তারেক রহমানের ভারত সফর এখন শুধু একটি দ্বিপক্ষীয় সফরের প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শেখ হাসিনার প্রত্যর্পণ, তিস্তার পানি, রোহিঙ্গা সংকট এবং দুই দেশের পারস্পরিক আস্থার ভবিষ্যৎ। দিল্লি চাইছে সফরের মাধ্যমে সম্পর্ক এগিয়ে নিতে, আর ঢাকা চাইছে সফরের আগে দৃশ্যমান অগ্রগতি। শেষ পর্যন্ত তারেক রহমান দিল্লি যাবেন কিনা তার চেয়েও বড় প্রশ্ন, এই সফর হলে দুই দেশ কি পুরনো বিরোধ পেছনে ফেলে নতুন সমঝোতার পথে হাঁটতে পারবে? সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।